সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজকে শিখব বড়দের জন্য গাউন জামা কিভাবে আমরা তৈরি করব। তো কাটিং এবং সেলাই ফুল ভিডিও শেয়ার করব। নতুন যারা আছেন ভিডিওটি একবার দেখলে কিন্তু শিখতে পারবেন। তো স্ক্রিনে যে মাপটা দিয়েছি এই মাপের জন্য কিন্তু আমি জামাটি তৈরি করব। তো দেখুন জামাটি তৈরি করার জন্য এখানে আমি 2 হাতা বহরের 3.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো অল্প কাপড় দিয়ে সঠিক নিয়মে কিভাবে আমরা এই জামাটি প্রথমে কাটিং করে নিব। তো দেখুন আমি পুরো কাপড়ের ভাঁজটা প্রথমে এইভাবে খুলে নেব। তো দেখুন এখানে কিন্তু আমি প্রথমে 2টা পার্ট করে নিলাম। এভাবে আপনারা 2টা পার্ট করে নেবেন। এরপরে সাইজ করে কাটিং করার জন্য এই পাশে আমরা একটা মার্জিন করে নিব। তো দেখুন আমি মার্জিনটি করে নিয়েছি। সর্বপ্রথম আমরা এই সাইড থেকে হাতার অংশটি কাটিং করে নিব। এই মার্জিন বরাবর ফিতাটা রাখবো। এরপর হাতার লম্বা দিব হচ্ছে 18 ইঞ্চি পরিমাণ। এ পাশে জাস্ট আমরা 1 ইঞ্চি প্লাস করে নিব। তো দেখুন এখানে আমি হাতার অংশটি কাটিং করে নিয়েছি। এখানে কিন্তু 2 পার্ট কাপড় আছে। আমরা কিন্তু এ পাশে আরেকটা ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিব। তো দেখুন এ পাশে বন্ধ সাইড, সামনের দিকে কিন্তু খোলা সাইড। এরপরে উপর থেকে 1/2 ইঞ্চি নিয়ে একটা মার্জিন করে নিব। এরপরে হাতার আর্মহোলের রাউন্ড শেপটি কাটিং করার জন্য এখান থেকে আমরা 3.5 ইঞ্চি নিয়ে একটা মার্জিন করে নিব। এই কোণা থেকে আছে হচ্ছে 9.5 ইঞ্চি পরিমাণ, তাহলে 38 বডি পর্যন্ত কিন্তু হাতাটি আপনারা ব্যবহার করতে পারবেন। এরপরে এখানে কিন্তু আমরা এভাবে সুন্দর করে শেপটা টেনে নিব। এখানে হাতার মুখের মাপ হচ্ছে 5.25 ইঞ্চি পরিমাণ। জাস্ট এ পাশে আমরা 1 ইঞ্চি প্লাস করে নিব। এরপরে শেপ কাটটা জাস্ট এভাবে সুন্দর করে বসিয়ে আমরা কিন্তু শেপটা টেনে তারপরে কিন্তু কাটিং করে নিব। এরপর পুরোটা ওপেন করে তারপরে কিন্তু আমাদেরকে তালপাটটা কাটিং করে নিতে হবে। তো দেখুন পুরোটা ওপেন করে নেওয়ার পরে জাস্ট এই সাইড থেকে আমরা 1 ইঞ্চি ভেতর সাইডে একটা মার্জিন করে নিব। এরপরে কিন্তু সুন্দর করে আমরা কিন্তু কাটিং করে নিব। তো দেখুন আমি কিন্তু তালপাটটাও কাটিং করে নিয়েছি। এরপরে কিন্তু আমরা এই সাইড থেকে হাফ বডির অংশটি কাটিং করে নিব। তো দেখুন এখানে কিন্তু 2 পার্ট কাপড়ই থাকবে। এখান থেকে কিন্তু আমরা হাফ বডির অংশটি কাটিং করে নিব। তো দেখুন এখান থেকে জামার লম্বা অনুযায়ী কিন্তু আমরা হাফ বডির অংশটি কাটিং করে নিব। স্ক্রিনে যে জামার মাপটা আছে এই মাপের অনুযায়ী কিন্তু আমরা এখানে সেলাই মার্জিন সহ 16 ইঞ্চি নিয়ে নিব। তাহলে এখানে কিন্তু আমার 2 পার্ট প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমাদেরকে 32 ইঞ্চি নিতে হবে। তো সবার ক্ষেত্রে কিন্তু 31 থেকে 32 ইঞ্চি এই সাইড থেকে আপনারা কাটিং করে নেবেন। তো দেখুন হাফ বডির অংশটি কাটিং করার পরে আমরা এ পাশে আরেকটা ভাঁজ দিয়ে 2 পার্ট করে নিব। এরপরে এই বন্ধ সাইডটাও কিন্তু আমরা কাটিং করে নিব। তো দেখুন আমি 2টা পার্ট আলাদা আলাদা করে নিলাম। এরপর প্রথমের পার্টটা আমরা এইভাবে 1 পার্ট করে নিব। পরের পার্টটা কিন্তু আমরা মেজারমেন্ট অনুযায়ী সুন্দর করে বসিয়ে দিব। তো দেখুন এখানে কিন্তু 2টা পার্ট সুন্দর করে বসিয়ে নিলাম। এরপরে কিন্তু বডি অনুযায়ী এ পাশে আমরা ভাঁজ দিয়ে নিব। তো দেখুন বডি অনুযায়ী আপনারা কিন্তু 4 ভাগের 1 অংশ নেওয়ার পরে 1.5 ইঞ্চি প্লাস করে এই ভাঁজটা আমরা দিয়ে নিব। ওকে, তো আমি যার জন্য কাটিং করব তার বডির মাপ হচ্ছে 36 ইঞ্চি। 36-এর 4 ভাগের 1 ভাগ নিয়ে নিব হচ্ছে দেখুন এখানে 9 ইঞ্চি পরিমাণ, আর এখানে কিন্তু প্লাস আছে হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ। তো এই নিয়মে কিন্তু আপনারা কাটিং করে নেবেন। এরপরে উপর থেকে হাফ ইঞ্চি নিচে একটা মার্জিন করে নিব এবং কি নিচ থেকে উপরের সাইডে আমরা হাফ ইঞ্চি পরিমাণে নিয়ে একটা মার্জিন করে নিব। এরপর এই নিচের মার্জিন থেকে এখানে কিন্তু আমরা আর্মহোলের মাপটা নিয়ে নিব হচ্ছে 6 ইঞ্চি পরিমাণ, আর 38 থেকে 40 বডি হলে আপনারা 6.5 ইঞ্চি নিয়ে নেবেন। এরপরে বন্ধ সাইড থেকে শোল্ডারের মাপটা আমরা 6.5 ইঞ্চি নিয়ে নিব। তো 36 থেকে 38 বডি হলে আপনারা 6.5 ইঞ্চি নিয়ে নেবেন। এরপর বডি অনুযায়ী 4 ভাগের 1 অংশ নিয়ে নিব। তো দেখুন 36 বডির 4 ভাগের 1 ভাগ নিয়ে নিব হচ্ছে 9 ইঞ্চি পরিমাণ, আর এক্সট্রা লুজ কিন্তু আমাদেরকে 1.5 ইঞ্চি নিতে হবে। তো পেটের মাপ হচ্ছে 32, 32-এর 4 ভাগের 1 ভাগ নিয়ে নিব হচ্ছে 8 ইঞ্চি পরিমাণ। এপাশে কিন্তু আমরা 1.5 ইঞ্চি লুজ রাখবো। এরপর সামনের পার্টের জন্য এখান থেকে আমরা 1.5 ইঞ্চি নিয়ে একটা মার্জিন করে নিব।
আর পিছনের পার্টের জন্য এখান থেকে আমরা 1.5 ইঞ্চি নিয়ে মার্জিন করে নিব। এরপর সুন্দর করে কিন্তু আমরা এভাবে আর্মহোলের রাউন্ড শেপটি টেনে নিব। এরপরে গলার পাশের মাপ নিব হচ্ছে এখান থেকে 2.5 ইঞ্চি পরিমাণ। তো দেখুন এখানে আমি বক্সটা তৈরি করলাম, এখানে গলার ড্রয়িং করার প্রয়োজন হবে না। তো এভাবে কিন্তু এখন আমরা কাটিং করে নিব। তো দেখুন প্রথমের উপরে যে শেপটা আছে এই অনুযায়ী প্রথমে আমরা কাটিং করে নিব। এরপর এখানে পিছনের পার্টটা আমরা সরিয়ে নিব। এরপরে সামনের পার্টে কিন্তু তাল পাটটা আমরা এখন কাটিং করে নিব। তো দেখুন আমি কিন্তু হাফ বডিটি কাটিং করে নিয়েছি। এরপরে সঠিক নিয়মে কিন্তু আমরা নিচের ঘেরটা এখন কাটিং করে নিব। এই সাইড থেকে কিন্তু হাতা এবং কি হাফ বডির অংশটি আমরা কাটিং করে নিলাম। এখানে কিন্তু 2 পার্ট, পুরোটা আমরা কিন্তু সিঙ্গেল করে নিব। এরপরে আমরা কিন্তু এই পাশে ভাঁজ দিয়ে 2 পার্ট করে নিব। তো দেখুন এখানে কিন্তু আমি 2টা পার্ট করে নিলাম। এই পাশে কিন্তু খোলা সাইড আর নিচের সাইডে কিন্তু বন্ধ সাইড। এরপরে আমরা এই পাশে ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিব। তো এই যে কোণাটা যা আছে এবং এই যে অপর যে কোণাটা আছে ঠিক এই পরিমাণে কিন্তু আমরা এভাবে ভাঁজটা দিয়ে নিব। তো দেখুন আমাদের সাইডে কিন্তু বন্ধ সাইড, সামনের দিকে কিন্তু খোলা সাইড। এরপরে হাফ বডির পার্টটা আমরা এই সাইডে বসিয়ে নিব। তো দেখুন এভাবে কিন্তু আমরা সমান করে বসিয়ে নিব, ঠিক আছে। এরপরে কিন্তু আমরা লম্বার মাপটা নিব। তো দেখুন এখানে 45 ইঞ্চি কিন্তু জামার লম্বাটা হবে। তো এই নিয়মে যখন আমরা বসিয়ে নিব তখন কিন্তু 45 ইঞ্চি হবে না, যেহেতু 3.5 গজ পরিমাণ কাপড়। এখানে যখন আপনাদের 4 গজ পরিমাণ কাপড় হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সিস্টেমে বসাতে পারবেন। তো এখানে আমাদের কতটুকু পরিমাণ এবং কি কোথায় কিভাবে জয়েন দিতে হবে অবশ্যই যারা নতুন আছেন একটু ভালোভাবে আপনাদেরকে খেয়াল করতে হবে। তো অবশ্যই আমাদের 45 ইঞ্চি লম্বা করতে গেলে এই পার্টটা যে আছে এই পার্টটা আমরা এভাবে উপরের দিকে নিয়ে আসব। এই সাইডে আনার পরে এই সাইডে কিন্তু আমাদের জয়েন দিতে হবে। অল্প একটু জয়েন দিলে কিন্তু জামাটির লম্বাটা আমরা করতে পারবো। তো এই সিস্টেমে কিন্তু আপনারা লম্বাটা করে নিতে পারবেন, ঠিক আছে। তো দেখুন এভাবে সুন্দর করে যখন প্লেস মতো বসানো হবে এই সাইডে একটা মার্জিন করে নেব। এরপরে 1/2 ইঞ্চি উপর সাইডে আমরা একটা মার্জিন করে নিব। এরপরে উপরের মার্জিন অনুযায়ী আমরা কাটিং করে নিচ্ছি। এরপর আবারও মার্জিন অনুযায়ী আমরা সুন্দর করে বসিয়ে নিব। বসানোর পরে এখন কিন্তু আমরা লম্বাটা নিয়ে নিব। এরপরে এই নিচের মার্জিন বরাবর ফিতাটা রাখবো। এরপরে কিন্তু আমরা লম্বাটা নিয়ে নিব। তো দেখুন জামাটির লম্বা হবে 45 ইঞ্চি পরিমাণ। জাস্ট নিচের দিকে 1 ইঞ্চি রাখবো। 46 ইঞ্চি নেওয়ার পরে জাস্ট তো দেখুন এখানে যে 46 ইঞ্চি আছে চকটা আমরা এভাবে ধরবো। এরপরে বাম হাত দিয়ে নিচের মার্জিন বরাবর আমরা এভাবে ধরে রাখবো। এরপরে আমাদেরকে কিন্তু এভাবে সুন্দর করে মার্জিনটি করে নিতে হবে। এরপরে কিন্তু আমরা কাটিং করে নিব। তো দর্শক এতটুকু পরিমাণে কিন্তু আমাদেরকে জয়েন দিতে হবে। উপরের পার্টটা যে আছে এই অনুযায়ী আমরা কিন্তু এভাবে একটা ভাঁজ দিয়ে নিব। এরপরে অবশিষ্ট যে কাপড়টা আছে এই কাপড় দিয়ে কিন্তু আমরা জয়েনটা দিয়ে নিব। তো চওড়া সাইডটা আমরা কিন্তু উপরের দিকে রাখবো। এরপর আবারও কিন্তু আমরা এভাবে বসিয়ে নিব। তো বসিয়ে নেওয়ার পরে 1/2 ইঞ্চি বেশি করে আমরা কিন্তু এভাবে জয়েনের কাপড়টা কাটিং করে নিব। তো দেখুন আমি কিন্তু অলরেডি কিন্তু জয়েনের কাপড়টা কাটিং করে নিয়েছি। এরপরে এই সাইডে কিন্তু আমরা জয়েনটা দিয়ে নিব। তো দর্শক হাফ বডিটি কাটিং করার পরে এরকম কিন্তু 4 পার্ট কাপড় থাকবে। জাস্ট এখানে আমাদেরকে 2টা পার্ট নিতে হবে। এরপর এভাবে ভাঁজ দিয়ে আমরা 4 পার্ট করে নিব। এরপরে 1/2 ইঞ্চি উপর সাইডে আমরা এভাবে উঠিয়ে নিব। এরপরে কিন্তু আমরা জয়েনটা কাটিং করে নিব। তো জাস্ট এভাবে আমরা শেপ দিয়ে কাটিং করে নিব, ঠিক আছে।
এভাবে সুন্দর করে কিন্তু আপনার জয়েনের কাপড়টা কাটিং করে নেবেন। সেলাইয়ের সময় আমি আপনাদেরকে আরও ভালোভাবে শিখিয়ে দেব কিভাবে আমাদেরকে জয়েন দিয়ে নিচের ঘেরটা সেটিং করতে হবে। এরপর শিখব কিভাবে সঠিক নিয়মে আমরা সেলাই করব। দর্শক, সামনের পার্টের ডিজাইন সহ পাইপিং সহ কিন্তু এখানে আমি 10 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। তো সেমভাবে কিন্তু আপনারা 10 গিরা কাপড় নিয়ে নেবেন। এরপরে কিন্তু আমরা দুইটা পার্ট করে নিব। এরপরে সামনের পার্টের হাফ বডিটা প্লেস মতো আমাদেরকে সুন্দর করে মেজারমেন্ট ক্লিয়ার করে বসে নিতে হবে। এরপরে কিন্তু আমরা কাটিং করে নিব, ঠিক আছে? তো এভাবে করে প্রথমে আমাদেরকে কিন্তু হাফ বডিটি কাটিং করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু হাফ বডিটি কাটিং করে নিয়েছি। এরপর ডিজাইনটি করার জন্য সামনের পার্টটা কিন্তু আমরা সুন্দর করে কাটিং করে নিব। তো অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন। তো প্রথমে এখান থেকে আমরা গলার পাশের মাপটা 4 ইঞ্চি নিয়ে নিব। এরপরে নিচের মার্জিন থেকে এখানে গলার লম্বাটা হবে হচ্ছে 5 ইঞ্চি পরিমাণ। তো এভাবে একটা মার্জিন করার পরে ঠিক এই মার্জিন থেকে এখন আমরা 2 ইঞ্চি নিয়ে নিব। তো এরপরে কিন্তু আমরা দাগগুলো সুন্দর করে মিলিয়ে দিব। তো দেখুন এরপরে কিন্তু সুন্দর করে আমাদেরকে একটা শেপ দিতে হবে। এরপর এই বন্ধ সাইড থেকে এখানে আমরা 1.5 ইঞ্চি নিয়ে একটা মার্জিন করে নিব। নিচের সাইডে কিন্তু একই পরিমাণে আমরা মার্জিনটি করে নিব। এরপরে দাগটা এভাবে সুন্দর করে মিলিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু সুন্দর করে আমাদেরকে শেপ দিয়ে অ্যাটাচ করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু পান গলার মতো কাটিং করে নিব। তো একই পরিমাণে কিন্তু আপনারা কাটিং করে নেবেন। তো কালো কাপড়ের উপরে কিন্তু ডিজাইনের পার্টটা সুন্দর করে প্লেস মতো আমরা বসিয়ে নিব। এরপরে সাইডে পাইপিং সহ সুন্দরভাবে আমরা কিন্তু ডিজাইনটি এখন সেট করব। অবশ্যই আপনারা কিন্তু খেয়াল করবেন। তো এখানে কিন্তু এই কাপড় দিয়ে কিন্তু আমরা পাইপিংটি অ্যাটাচ করব। তো পাইপিংয়ের কাপড়টা আমরা এক পার্ট করে নিলাম। এরপরে আমরা কিন্তু আড়াআড়িভাবে কাটিং করে নিব। এরপরে 1.5 ইঞ্চি চওড়া করে কিন্তু আপনারা পাইপিংয়ের কাপড়টা কাটিং করে নেবেন। তো এখানে কিন্তু আপনাদের 2.5 থেকে 3টা প্রয়োজন হবে, ঠিক আছে? তো দেখুন আমি কিন্তু এখানে 3টা অলরেডি কাটিং করে নিলাম। এরপরে এভাবে আমাদেরকে জয়েন দিতে হবে। তো খাড়াখাড়িভাবে জয়েন না দিয়ে এভাবে আপনার অ্যাঙ্গেল বরাবর জয়েন দিয়ে নেবেন। তো যখন আমরা ডরি পাইপিংগুলো সেটিং করি এভাবে করে কিন্তু আমাদেরকে জয়েনগুলো দিতে হবে। তো দর্শক আমি কিন্তু জয়েন্টটা দেওয়া কমপ্লিট করে নিয়েছি। এরপর এই পার্টটা আমরা সোজা সাইডে বসিয়ে নিব। এরপরে কিন্তু আমরা পাইপিংটি সেট করব। তো পাইপিংয়ের কাপড়টা এখানে ডাবল ভাঁজ করে নিব। এরপরে কিন্তু আমাদেরকে সেট করতে হবে। তো সেলাই শুরুতে আপনারা কিন্তু একটা বাঁধি নেবেন। এরপরে সুন্দর করে পাইপিংয়ের কাপড়টা ডাবল ভাঁজ করে করে আপনাদেরকে কিন্তু 1 থেকে 1.5 সুত মানে ভেতর সাইডে সেলাইটা দিতে হবে। তো সুন্দর করে বসিয়ে বসিয়ে তারপরে কিন্তু আপনাদেরকে সেলাইটা দিতে হবে। তো যখন আপনারা গলার পাইপিংটা সেট করবেন একটু ধীরে ধীরে করবেন যাতে করে সুন্দর হয়। তো দেখুন আমি সেলাইটা দেওয়া কমপ্লিট করে নিয়েছি। এরপর সুন্দর করে এই মাথাটা উপরের দিকে রেখে আমাদেরকে কিন্তু হাতের নখ দিয়ে সেলাইটা বসিয়ে নিতে হবে। তাহলে কিন্তু ভালোভাবে ফিনিশিং করে আমরা কিন্তু পাইপিংটি সেট করতে পারবো। এরপরে যতটুকু পরিমাণ রেখে আমরা বাড়তি কাপড়টা ভেতর সাইডে রেখে দিব। এরপরে কিন্তু আমাদেরকে সাইড দিয়ে সুন্দর করে সেলাই দিতে হবে। তো দেখুন প্রত্যেকটা পরিমাণ একই রকম রাখার পরে বাড়তি কাপড়টা আমরা ভেতর সাইডে রেখে দিচ্ছি। এরপরে কিন্তু আমাদেরকে সাইড দিয়ে সুন্দর করে সেলাই দিতে হবে। তো দেখুন আমি কিন্তু সেলাইটা দেওয়া কমপ্লিট করার পরে মানে 1 ফিট বাহির সাইডে আরেকটা আপনারা সেলাই দিয়ে নেবেন। তাহলে কিন্তু পাইপিংটি দেখতে অনেক সুন্দর লাগবে আর ভেতরের কাপড়টা কিন্তু অ্যাটাচড হয়ে থাকবে। তো দেখুন এক সাইডের পাইপিংটা আমি সেট করে নিয়েছি, অপর সাইডে একই পরিমাণে কিন্তু আমরা সেট করে নিব। তো দেখুন অলরেডি কিন্তু আমি দুইটা পার্টের মধ্যেই পাইপিংটি সেট করে নিয়েছি। এরপরে আমরা সামনের যে ডিজাইনটি আছে ডিজাইনটি করব। অবশ্যই আপনাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি চওড়া করে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় কাটিং করে নিয়েছি। তো 2 পার্ট কাপড় আছে, আপনারা কিন্তু এখানে জয়েন দিয়ে নেবেন। তো পেটিকোটের ফিতা যেভাবে আমরা সেলাই করে থাকি একই পরিমাণে একইভাবে কিন্তু আমরা পেটিকোটের ফিতার মতো একটা ফিতা তৈরি করব। তো দেখুন এখানে কিন্তু আমাদেরকে ডাবল ভাঁজ করে তারপর কিন্তু আরেকটা ভাঁজ করে নিতে হবে। তো বিশেষ করে পেটিকোটের ফিতা যেভাবে আমরা তৈরি করি একইভাবে কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। দর্শক এক সাইডে সেলাই দেওয়ার পরে অপর সাইডে কিন্তু আমাদেরকে সেলাই দিতে হবে। এরপর 2 ইঞ্চি চওড়া করে কিন্তু আমরা কাটিং করে নিব। এখানে কিন্তু 10টা প্রয়োজন হবে।
তো দেখুন অলরেডি কিন্তু আমি 10টা কাটিং করে নিয়েছি। এরপর কালো কাপড়ের উপরে আমরা কিন্তু ডিজাইনের পার্টটা এইভাবে প্লেস মতো বসিয়ে নিব। এরপর এখানে কিন্তু আমাদের 5টা চিহ্ন করতে হবে, ঠিক আছে। তো এখানে কোনো মাপ যোগ নাই, আপনারা কিন্তু পরিমাণ মতো রেখে তারপরে কিন্তু 5টা চিহ্ন করে নেবেন। এরপরে আমাদেরকে মাথা থেকে সেলাইটা শুরু করতে হবে। তো সেলাই শুরুতে আপনারা একটা বান দিয়ে নেবেন। এরপরে 2টা পার্ট এক জায়গায় করে প্লেস মতো বসানোর পরেই কিন্তু আপনাদেরকে সেলাইটা দিতে হবে, কোনো সাইডে যাতে আগা পাছা না থাকে। সমান থাকার পরে তারপরে কিন্তু আপনাদেরকে সেলাইটা দিতে হবে। তো দেখুন এখানে চিহ্ন আসার পরে এখানে যে আমি 10টা লুপ কাটিং করে নিয়েছি, এখানে কিন্তু একটা একটা করে আমরা কিন্তু লুপটা সেটিং করে নিব। তো দেখুন এখানে কিন্তু আমাদেরকে ডাবল ভাঁজ করে নিতে হবে। এরপর জাস্ট পরিমাণ মতো রেখে তারপরে কিন্তু আমাদেরকে সেলাই দিতে হবে। এরপরে এখানে দাগটা আসার পরে এখানেও কিন্তু আমাদেরকে ডাবল ভাঁজ করার পরে এখানে পরিমাণ মতো রেখে আমরা কিন্তু সেলাই দিয়ে নিব। তো মাথাটা যতটুকু পরিমাণে আমরা রাখবো, প্রত্যেকটা লুপের পরিমাণ যাতে একই রকম হয়, কম বেশি যাতে না হয়, এই বিষয়টা লক্ষ্য রেখে রেখে তারপরে কিন্তু আপনারা লুপগুলো সেটিং করে নেবেন। তো দেখুন এক সাইডে কিন্তু আমি সুন্দর করে লুপগুলো সেটিং করতেছি, অপর সাইডে কিন্তু একই পরিমাণে আমাদেরকে সেটিং করে নিতে হবে। দর্শক, যখন আমাদের সাইডটা ক্লিয়ার হবে তখন আমাদের এই সাইডটা কিন্তু অ্যাটাচ করে নিতে হবে। তো দেখুন ডিজাইনের যে কাপড় আছে ভেতর সাইডে কোনো সাইডে যাতে গ্যাপ না থাকে, এভাবে সুন্দর করে আপনারা কিন্তু প্লেস মতো তারপর কিন্তু আপনাদেরকে সাইডটা জয়েন দিতে হবে। ভেতরে কাপড়টা যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এরপর বাড়তি কাপড়টা এভাবে সুন্দর করে প্লেস মতো আপনারা কাটিং করে নেবেন। এরপরে এখানে যে লুপের যে চিহ্নগুলো আছে এভাবে আমাদেরকে কিন্তু প্লেস মতো বসানোর পরে অপর যে পার্টটা আছে এভাবে আমরা কিন্তু চিহ্ন বরাবর মার্জিন করে নিব, কোনোভাবে যাতে কম বেশি না হয় এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। এরপরে আমরা কিন্তু এই ডিজাইনের পার্টটা এপাশে কিন্তু সুন্দর করে প্লেস মতো বসিয়ে নিব। এরপরে কিন্তু আমরা প্রথমে যেভাবে লুপগুলো সেটিং করে নিয়েছি একই পরিমাণ কিন্তু আমরা সেটিং করে নিব। তো দেখুন এখানে কিন্তু আমি ডাবল ভাঁজ করে নিচ্ছি। তো প্রথমের পার্টের যে লুপগুলো যে পরিমাণে আছে সেই পরিমাণ কিন্তু আমরা রাখবো। এরপরে কিন্তু সোজা করে আমরা কিন্তু লুপগুলো বসিয়ে বসিয়ে আমাদেরকে কিন্তু সেটিং করতে হবে, ঠিক আছে, যাতে করে কোনোভাবেই কম বেশি না হয়, একদম সোজা করে কিন্তু আপনার লুপগুলো সেটিং করে নেবেন। তো যখন আমাদের লুপটা সেটিং হবে আবারও কিন্তু একই পরিমাণে কিন্তু আমরা এ পাশের পার্টটা সেটিং করে নিব। তো দর্শক অলরেডি কিন্তু আমি সেটিং করে নিয়েছি। এরপর কিন্তু আমরা গলাটা সেটিং করব। এরপরে আমরা কিন্তু 2টা পার্ট এক জায়গায় করে ঠিক মাঝখানে প্লেসে আমাদেরকে একটা চিহ্ন করে নিতে হবে। এরপর গলার পার্টটা আমরা কিন্তু উল্টো সাইডে বসানোর পরে মাঝখান প্লেসটা আমরা কিন্তু ক্লিয়ার করে নিব। এরপরে কিন্তু বক্রমের সাইড দিয়ে আমাদেরকে সেলাই দিতে হবে। সাধারণ গলা যেভাবে আমাদেরকে সেটিং করতে হয় একই পরিমাণে কিন্তু আমরা সেটিং করে নিব। ঠিক মাঝখান প্লেসটা আপনারা কিন্তু সমান করে রাখবেন যাতে সাইড না হয়। এরপরে আমরা কিন্তু বক্রমের সাইড দিয়ে সুন্দর করে আমরা কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি। এরপরে ভেতরে কিছু কাপড় রেখে তারপর কিন্তু আমরা ভেতরে কাপড়টা কাটিং করে নিব। এরপরে এভাবে জায়গায় জায়গায় আমাদেরকে একটু কেটে নিতে হবে। এরপর আমরা কিন্তু এখন উল্টো সাইড করে এখানে একটু যদি চাপ দিয়ে ধরে রাখি তারপরে কিন্তু এখানে কিন্তু একটা পাইপিং আকার হবে, ঠিক আছে। একটু এভাবে চাপ দিয়ে ধরে আপনারা কিন্তু সাইডে সেলাই দিবেন গলার, তাহলে একটা চিকন ডরি পাইপিং আসবে। তো এভাবে করে আপনারা কিন্তু একটু চাপ দিয়ে ধরে তারপরে কিন্তু সেলাইটা দিয়ে নেবেন। তো দর্শক আমি কিন্তু গলাটা তৈরি করে নিয়েছি। এভাবে করে আপনারা কিন্তু গলাটা তৈরি করে নেবেন। এরপরে কিন্তু আমরা নিচের ঘেরটা তৈরি করে নিব। তো নিচের ঘেরটা আমরা কিন্তু নিচে জয়েন্ট আগে দিয়ে নিব। তো প্রথমের পার্টটা আমরা সোজা সাইডে বসাবো, জয়েন্টের পার্টটা আমরা উল্টো সাইডে বসানোর পরে আমরা কিন্তু এখানে 1/2 ইঞ্চি ভেতর সাইডে সেলাইটা দিয়ে নিব। এরপরে জয়েন্টের কাপড়টা এভাবে খুলে আমরা হাতের নখ দিয়ে বসিয়ে নিব। এরপরে সাইজ করে একটু কাটিং করে নিব, ঠিক আছে। এরপরে আমাদেরকে কিন্তু ঘেরের পাটটা সোজা সাইডে বসিয়ে নিতে হবে। এরপরে কিন্তু দু সাইডে আমরা কিন্তু জয়েন্টটা দিয়ে নিব। তো জয়েন্টের কাপড়টা কিন্তু আমাদেরকে উল্টো সাইডে বসিয়ে নিতে হবে। তো শুরুতেই আপনারা একটা বাঁধ দিয়ে নেবেন। এরপরে কিন্তু আমরা 1/2 ইঞ্চি ভেতর সাইডে সেলাইটা দিয়ে নিব। তো দেখুন আমি সেলাইটা শেষ করলাম। এরপরে এভাবে কিন্তু হাতের নখ দিয়ে সেলাইটা আপনারা বসিয়ে নেবেন। এরপর অপর সাইডেও কিন্তু আমাদেরকে সুন্দর করে জয়েন্টটা দিয়ে নিতে হবে। এরপরে জয়েন্টের কাপড়টা আমরা উল্টো সাইডে বসানোর পরে আবারও কিন্তু সেলাইটা দিব। তো
তো দেখুন একদম অল্প কাপড় দিয়ে কিভাবে আমরা গাউন জামাগুলো কাটিং এবং সেলাই করব আজকের এই ভিডিওতে আমি কিন্তু খুব সহজভাবে শেখানোর চেষ্টা করছি, যাতে করে নতুন যারা আছেন ভিডিওটি একবার দেখলে যাতে শিখতে পারেন। এরপরে আমাদেরকে দুইটা পার্ট একখানে করে এখানে কিন্তু হালকা পাতলা করে আমাদেরকে একটু সাইজ করে কাটিং করে নিতে হবে। এরপরে কিন্তু আমরা বডির সাথে জয়েন দিয়ে নিব। তো বডির পার্টটা কিন্তু প্রথমে আমরা সোজা সাইডে বসানোর পরে ঠিক মাঝখান প্লেজে একটা চিহ্ন করে নিব। এরপরে ঘেরের পার্টটা আমরা উল্টো সাইডে বসানোর পরে মাঝখান প্লেজে বসানোর পরে আমরা কিন্তু এইভাবে সুন্দর করে মাথা থেকে সেলাইটা শুরু করব। তো বডির পার্টটা একটু বেশি থাকবে, সরি ঘেরের পার্টটা, আপনার ঘেরের পার্টটা একটু লুজ করে করে আপনার কিন্তু সেলাই দিয়ে মেকআপ করে নেবেন। তো এভাবে যখন আমরা সেলাই করব ঠিক 3 থেকে 4টা কুচি হবে ঠিক মাঝখান প্লেজে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। আমি আপনাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন, এখানে কিন্তু অলরেডি 3টা 4টা কুচি মানে বড় বড় কুচি হয়ে যাবে। এরপর ডরি ফিতা দিয়ে আমরা কিন্তু এখানে সেটিং করে নিব। তো ডরি ফিতা কীভাবে সেটিং করতে হয় এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপর জাস্ট এভাবে সুন্দর করে কিন্তু আমরা ফিতাটা সেট করে নিব। তা আজকের এই ভিডিওটি দেখে আপনি আশা করি খুব সহজ নিয়মে কিভাবে অল্প কাপড় দিয়ে গাউন জামা তৈরি করতে হয়। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।